জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষায় 700 টাকা জমা দেওয়া নিয়ে অনেক শিক্ষার্থী অনেক প্রবলেমের মধ্যে আছো। আমাদেরকে অনেকেই মেসেজ করছিলা, কমেন্ট করছিলা যে ভাইয়া আমি টাকা জমা দিতে গিয়ে সমস্যার মধ্যে পড়ছি। সেক্ষেত্রে সমস্যা অনেক ধরনের। প্রথমত, কিভাবে টাকা জমা দিব। দ্বিতীয়ত, টাকা জমা দিয়েছি কিন্তু কলেজ কিভাবে বুঝবে। তৃতীয়ত, টাকা জমা দিয়েছি কিন্তু আমার কাছে কোনো মেসেজ আসেনি। চতুর্থত, কলেজ আমাকে স্পেশালি কোনো মেসেজ পাঠায়নি। এই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করছি। ইতিমধ্যে তোমরা জানো তোমাদের টাকা জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 3 মার্চ 2025। তো হাতে অনেক দিন সময় আছে। তবে এই ভুলগুলো নিয়ে তো অনেক শিক্ষার্থী কাজ করছো, অনেকে এই ভুলগুলোর মধ্যে নিয়ে বলা যায় জর্জরিত এবং টেনশন করছো। টেনশন করার কোনো কিছু নেই, সমস্যা আছে তার সমাধানও আছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাধানগুলো দিয়ে রেখেছে। চলো পয়েন্ট আলোচনা করি। যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওতে একটা করে লাইক দেওয়া নাই। লাইক দিতে কেন বলতেছো ভাইয়া? কারণ তোমাদের নিয়মিত সব আপডেট তো শোভন ভাই দেয়, তা আমাদের সাথে যুক্ত থাকো সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্টের মাধ্যমে। তো চলো শুরু করি। প্রথমত, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি পরীক্ষার যে বিষয়টা, তারা তো 3 মে নিবে, এটা তোমরা সবাই কম বেশি জানো। সো তোমার যদি এই 700 টাকা পারফেক্টলি কমপ্লিট না হয়, তাহলে কিন্তু তুমি এই 3 মে ভর্তি পরীক্ষা দিতে পারবা না। এখন বলতে পারি এর আগে এমন কথা, হ্যাঁ 700 টাকা দেওয়া মানে তোমাকে কিন্তু কলেজ প্রাথমিক আবেদনের জন্য নিশ্চয়ন করা। কিন্তু যদি কোনো কারণে কলেজ সেটা নিশ্চয় না করে, তাহলে কিন্তু তুমি আর ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারছো না। এটা অনেক ইম্পর্টেন্ট। তো এই পয়েন্টে তোমাকে কি করতে হবে সেটা বলি। 700 টাকা জমা দিতে বা কীভাবে, এটা নিয়ে অনেকে কোশ্চেন করছো। দুইভাবে জমা নেওয়া হয়, একটা হচ্ছে সরাসরি, একটা হচ্ছে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। সো এক্ষেত্রে যদি সরাসরি নেয় তাহলে তোমাকে তারা একটা রসিদ দিবে, আর মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে নিলে তারা তোমাকে ট্রানজ্যাকশন নাম্বার দিবে বা একটা প্রিন্ট কপি দিবে, SMS দিবে, যে SMSটা তুমি প্রিন্ট করে তোমার সাথে রাখবা। এখন বিভিন্ন কলেজ, কেউ নগদে নিচ্ছে, কেউ বিকাশে নিচ্ছে, কেউ রকেটে নিচ্ছে, কেউ শিওর ক্যাশে নিচ্ছে, কেউ আরে কি আছে, যা ইচ্ছে তাই আছে, তারা নিচ্ছে টাকাটা। সেক্ষেত্রে তুমি যেভাবে যে কলেজ নিচ্ছে সেভাবে সেই কলেজকে দিবা। আমার পরিচিত কিছু কলেজ আছে, ওরা দেখলাম রকেটের মাধ্যমে নিচ্ছে। সো এক্ষেত্রে যেভাবে হোক, কলেজের নাম্বার আছে, ওই নাম্বারে তুমি টাকা পাঠাবা, বা কলেজের ওয়েবসাইটে গিয়ে তুমি দেখবে যে পেমেন্ট, অ্যাডমিশন পেমেন্ট, ওইখানে অপশনে গিয়ে তুমি জাস্ট টাকাটা পাঠিয়ে দিবা। তোমাদেরকে আমি একটা দেখাই, আমাদের যে কলেজ রয়েছে তেজগাঁও, ঠিক আছে, তেজগাঁও কলেজ। আমি তেজগাঁও কলেজের পেমেন্টের সিস্টেম তোমাদেরকে দেখাই। তাদের ওয়েবসাইটে গেলে আমরা এই পেমেন্টের ব্যাপারটা জানতে পারবো। তো আমরা যদি ওয়েবসাইটে যাই, তো দেখতে পাচ্ছ ওয়েবসাইট থেকে আমি কীভাবে পেমেন্টটা তারা নেয় আমি দেখাচ্ছি। এখানে তোমরা দেখতে পারবা যে অনলাইন পেমেন্ট, দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস, অনলাইন অ্যাডমিশন অ্যাপ্লিকেশন প্রসেস অনার্স। এই যে অনার্স অপশনটা আছে, এখানে তুমি ক্লিক করবা। করার সাথে সাথে তোমাকে তারা আরেকটা পেজে নিয়ে যাবে, যেখানে তোমাকে এখানে কিন্তু সব ইনফরমেশনগুলো তারা দিয়ে রেখেছে কিভাবে তুমি এই প্রসেসটা কমপ্লিট করবা এখানে। তো তোমাকে যা যা করণীয় সেটা তুমি করবে। এখানে তুমি তোমার SSC রেগুলার অ্যাডমিশন রোল নাম্বারটা দিবা, তারপর তুমি মেক পেমেন্টে ক্লিক করে তুমি পেমেন্ট করে ফেলবা। তো চলো আমরা একটু পেমেন্ট করার প্রসেসটাতে আগাই। এখানে বলে রাখতে চাই, আমি কিন্তু সরাসরি পেমেন্ট করার কোনো চিন্তাভাবনা আমার নাই, যার কারণে আমি কিন্তু একদম পুরোপুরি তোমাকে দেখাতে পারবো না। এই যে দেখতে পাচ্ছ অনার্স অ্যাডমিশন, এই যে 24-25, সো এখানে তুমি যাবা, এই যে এখানে অপশনে ক্লিক করবা। করার পরে তোমাকে একটা অ্যাডমিশন রোল দিতে বলবে, সেই রোলটা তুমি দিবা। যদি তুমি তাদের কলেজে অ্যাপ্লাই করো, তাহলে তুমি সেখানে রোল নাম্বারটা দিবা, দিয়ে তুমি আবেদন সার্চ অপশনে ক্লিক করবা, তোমার নাম্বারটা চলে আসবে, তারপর তুমি এখানে আবেদন করতে পারবে। সো আমার কাছে অ্যাডমিশন রোলও নাই, তাই আমি তোমাকে দেখাতেও পারছি না, বাট ইজি ওয়েতে তুমি এখান থেকে টাকা দিতে পারবে। বা তুমি যদি চাও, কলেজের কাছাকাছি অনেক দোকানপাট আছে, সেখানে গিয়েও তুমি কিন্তু এইখানে কিন্তু টাকাটা পে করতে পারবে। দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে যদি এখান থেকে দেখাই একটু জুম করার মাধ্যমে, তোমরা যা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা এই যে ডাচ বাংলা ব্যাংক অথবা তার মানে রকেটের মাধ্যমে নিচ্ছে, যে নাম্বারটা আছে এখানে তুমি তোমার নাম্বার দিবা, তারা তোমার কাছ থেকে টাকা অটোমেটিক্যালি কেটে নিবে তোমার অ্যাকাউন্ট থেকে। সে প্রসেসটা যেভাবে তুমি একটা জিনিস প্রোডাক্ট অনলাইনে কেনো সেভাবে তুমি কিনবা। এরপর তোমাকে একটা ট্রানজ্যাকশন নাম্বার দিবে, সেটা কিন্তু তুমি সংগ্রহ করবে। যে দেখতে পাচ্ছ এটা ট্রানজ্যাকশন নাম্বার তোমাকে দিবে, সেটা তুমি সংগ্রহ করবে, করে তুমি সেটা কলেজের কাছে জমা দিবা। কলেজের হেল্পলাইন নাম্বারগুলো আছে, সেখানে তুমি জমা দিতে পারো। আশা করি বুঝেছো তোমরা কীভাবে কী করবা। এর পরবর্তীতে আসি, যাদের টাকা জমা দিয়েছো কিন্তু বুঝতেছো না জমা হয়েছে কিনা, তারা কলেজের কাছে যাবা, তুমি তোমার ডকুমেন্টটা সাবমিট করবা, তারা ডকুমেন্টে রেখে দিলে মনে করবো হয়ে গেছে। এখানে তোমার কাছে কিন্তু কলেজ তোমাকে ডাইকে আনবে না, ভাই আপনার কাছ থেকে টাকা আসছে 700 টাকা, আপনি কি ভর্তি পরীক্ষার্থী, এভাবে তোমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করবে না। কথা বুঝছো? তোমাকে জিজ্ঞেস করবে না। তো তুমি নর্মালি যাবা, তুমি ওই তোমার যে টাকাটা জমা দিয়েছো তার যে প্রিন্ট আউট কপিটা, ওইটা তুমি দিয়ে আসবে, ব্যাস। বা তুমি তোমার 700 টাকা জমা দিচ্ছ, সেটা ওই তুমি অ্যাডমিশন ফর্মটা যে জমা দিয়েছো, এনাফ। অ্যাডমিশন ফর্ম আর ওই টাকা দেওয়ার রসিদ, ব্যাস, এই দুটো দিয়ে দিলে হয়ে গেল, আর কিছু নাই। থার্ড একটা পয়েন্টে এসে অনেক শিক্ষার্থী বলতেছে যে ভাইয়া আমি বুঝতেছি না যে আমার আবেদন কনফার্ম হয়েছে কিনা। দেখো, এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তাদের যে ভর্তির গাইডলাইন সেখানে বা ভর্তির বিজ্ঞপ্তি সব জায়গাতে একটা ব্যাপার উল্লেখ করে বলেছে যে যদি কোনো শিক্ষার্থী আবেদন করার পরবর্তীতে তাকে একটা মেসেজ পাঠাবে,
এই যে দেখতে পাচ্ছ, তাকে একটা মেসেজ পাঠাবে বোর্ড, যদি সেই মেসেজটা না যায় তাহলে মনে করতে হবে শিক্ষার্থীর আবেদন গ্রহণ করা হয়নি। এই যে দেখতে পাচ্ছ, এই যে এই পয়েন্টে আমাদের ইতিমধ্যে একটা ভিডিও করা আছে, এই পয়েন্টে যে 700 টাকা এই যে জমা দিতে হবে, 700 টাকা কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ে জমা দিবে, যথাসময়ে জমা দিতে হবে। সংশ্লিষ্ট কলেজ যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদন ফর্ম অনলাইন নিশ্চিত করবে, সেই সকল আবেদনকারী SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। কলেজ আবেদনপত্র জমা দেওয়ার পরে আবেদনকারী তার মোবাইল ফোনে SMS না পেলে বুঝতে হবে যে তার আবেদন সংশ্লিষ্ট কলেজ নিশ্চয়ন করা হয়নি। সো বুঝছো ব্যাপারটা, যদি কোনো কারণে মেসেজ না আসে তাহলে মনে করবে নিশ্চয়ন নেই এবং তোমাকে একটা মেসেজ তারা কনফার্ম দিবে। যদি না দেয় তাহলে তুমি ওই কলেজে আবার যাও, আবার গিয়ে কথা বলো যে আমাকে মেসেজ কেন আসে। এখন মেসেজটা পাঠানোর সময়সীমা নিয়ে তো এখানে বলা নেয়নি, বাট নর্মালি একদিনের মধ্যে মেসেজ আসার কথা। একদিনের মধ্যে যদি মেসেজ না আসে, তুমি নেক্সট ডেতে গিয়ে আবার কথা বলো যে স্যার আমার মেসেজ কিন্তু আসেনি। যদি মেসেজ না আসে, যদি তারা আবেদন কনফার্ম না করে, দেন কিন্তু তুমি কোনো ভর্তি পরীক্ষা দিতে পারবে না। এই ব্যাপারটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সো এই হচ্ছে টোটাল তোমাদের 700 টাকার হিস্টোরি। আশা করি তোমরা বুঝেছো। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।